আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। ভাঙ্গারি তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়স, তুই 5 ওয়াক্ত 5 ওয়াক্ত তো না, মানে 5 রাকাত যে নামাজ পড়স প্রত্যেক দিন, তা তুই হলের ভিতরে কি করস? বা হলের ভিতরে তুই শাকিব খানের ছবি দেখতে গেছিস কেন? তুই যে একজন কোরআনের হাফেজ, তুই থাকবি মাদ্রাসায়, তোর থাকবে হচ্ছে গায়ে হচ্ছে পাঞ্জাবি, তোর মাথায় থাকবে হচ্ছে টুপি। তা তুই হলের ভিতরে কি করস? আর হলের ভিতরে তুই কেমনে 20 রাকাত নফল নামাজ পড়লি? আমি এই জিনিসটা বুঝলাম না। হলের মানুষ টিকিট পাইতেছে না ভিতরে ঢোকার জন্য, আর তুই হলের ভিতরে 20 রাকাত নফল নামাজ পড়লি কোন জায়গায় এটা? মানে গাঁজাখুরি কথা কওয়ার তো একটা লেভেল থাকা দরকার নাকি? মানে তুই তো লেভেল ছাড়া গাঁজাখুরি কথা কইছস। আর এর ইন্টারভিউটা দিছে যে হাঙ্গারি, ওই হালার পুত্র আগে ধরে ফিরানোর দরকার। মানে ওর যে ইন্টারভিউটা নিছে, এরকম ইন্টারভিউ নিয়া এটা আবার এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। তোর ভিউসের দরকার নাকি? তো তোর ভিউসের দরকার, এরকম ভিডিও পোস্ট করলে জানোস না যে মুসলমানদের কি একটা অবস্থা হবে? মানে যারা আদৌ বা কোরআনের হাফেজ, এই হালারপুত ভাঙ্গারি তো কোরআনের হাফেজ নাই। মানে যারা আদৌ কোরআনের হাফেজ, তারা মনে মনে কি চিন্তা করবে, আর কি তাদের চিন্তা ভাবনা আসবে মনের মাঝে, চিন্তা করুন। তো এই ভাঙ্গারির পুত্র ভাঙ্গারিরে যদি সামনে পাইতাম একটা, দিতাম। আর যে ইন্টারভিউটা নিছে তারও দিতাম। আজাইরা